إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই আয়াতের শানে নজর হচ্ছে পাক ইসলামী যুগের আরববাসীগণ তাদের সুবিধা স্বার্থের তারা 4টা মাসকে সম্মান করত না, জিলকদ, জিলহজ, মহররম, রজব মাসকে, কিন্তু তাদের সুবিধা অনুযায়ী তারা রদবদল করে 4টা মাসকে তারা সম্মান করত। তাদের এই সমস্ত আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াত নাজিল করেছেন। আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি, যা লহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যেদিন তিনি 7 আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তোর মধ্যে থেকে 4টি মাস হচ্ছে পত পবিত্র। যালিকাদ দীনুল কাইয়্যিম, উহা সুস্পষ্ট মজবুত সুদীয় দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে নিজেদের আত্মার প্রতি জুলুম করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর তোমরা পূর্ণাঙ্গভাবে মুশরিকদেরকে হত্যা করো, যেমনইভাবে তারা যদি তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে হত্যা করে। তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে, পরেজগার তথা খোদা বিরোধীর সাথে আছেন। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টি মাস আল্লাহর কাছে পত পবিত্র। তাহলে এই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মহররম, রজব মাস। এই মাসগুলোর মধ্যে যারা এই 4টা মাসকে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমলের কথা আল্লাহ পাক বলেছেন। যেমন মহররম মাসের প্রথম যে আমল সেটা হচ্ছে রোজা রাখা মুস্তাহাব, সেই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাই আমরা আয়াত থেকে বুঝতে পারলাম যে মাসের সংখ্যা আল্লাহর কাছে 12টি। মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টি মাস লহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এমনিভাবে বাংলাতেও 12টি মাস রয়েছে, ইংলিশেও 12টি মাস রয়েছে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পত পবিত্র এই 12টি মাস, যেই মাসগুলো লহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাক এই মাসগুলোর প্রতি আমাদের সবাইকে সম্মান করার তৌফিক দান করুন।